আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পোস্ট। দেশের রাজনৈতিক অঙ্গনে বৃহস্পতিবার সারাদিন বিরাজ করছিল উত্তেজনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেন তিনি। পোস্টে শফিকুল আলম লিখেছেন, নাসরুম মিল্লাহি ওয়া ফাতহুন কারিব। এটি একটি কোরআনের আয়াত যার অর্থ আল্লাহর সাহায্য এবং বিজয় নিকটবর্তী। তবে প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবে না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। জানাবো, বিধ্বস্ত গাজা তীব্র ক্ষুধায় ২৯ ফিলিস্তিনির মৃত্যু। শিশুদের অবস্থা সংকটজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে প্রায় ২০ লক্ষ ফিলিস্তিনি তীব্র খাদ্য ঘাটতির মুখে পড়েছে এবং এরই মধ্যে অন্তত ২৯ শিশুর তীব্র ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে। এরপর জানাবো, পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থন, ভারতের কড়া বার্তা। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ইসলামাবাদকে সমর্থন জানায় তুরস্ক। এতে আঙ্কারা এবং নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। এই প্রসঙ্গে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল। এদিকে যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত। যুক্তরাষ্ট্রের সান দিয়াগোর একটি আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে বিমানটিতে থাকা সব যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিশিষ্ট সঙ্গীত এজেন্ট ডেট সাপিরাও রয়েছেন বলে জানা গেছে। এদিকে হার্ভার্ডে ভর্তিতে ট্রাম্পের কঠোর সিদ্ধান্ত, ফিলিস্তিনের পক্ষে অবস্থানই কি কাল হলো বিশ্ববিদ্যালয়টিতে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবে না বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। তিনি ভর্তির সক্ষমতা বাতিল করেছেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম বলেছেন, হার্ভার্ড ক্যাম্পাসে সহিংসতা ও ইহুদি বিরোধী মনোভাব এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সমন্বয়ের অভিযোগে পদক্ষেপ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পোস্ট। দেশের রাজনৈতিক অঙ্গনে বৃহস্পতিবার সারাদিন বিরাজ করছিল উত্তেজনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেন তিনি। পোস্টে শফিকুল আলম লিখেছেন, নাসরুম মিল্লাহি ওয়া ফাতহুন কারিব। এটি একটি কোরআনের আয়াত যার অর্থ আল্লাহর সাহায্য এবং বিজয় নিকটবর্তী। তবে প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবে না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গত সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতিতে স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকেই শুনছি। ওই বিষয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবে না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে তিনি ছেড়ে দিবেন কি ছেড়ে দেবেন না সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। অনেকেই মনে করছেন পদত্যাগ করবেন, অনেকেই মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার
পদত্যাগ করবেন না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যদি পদত্যাগ করে তাহলে অনেকটাই সংকট দেশের সামনে প্রতীয়মান হচ্ছে। কারণ নতুন করে কার হাতে রাষ্ট্র যায় এবং কিভাবে সেটি চালায় বা নির্বাচন আদৌ হয় কি হয় না সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া কষ্টকর। বিধ্বস্ত গাজা তীব্র ক্ষুধায় ২৯ ফিলিস্তিনির মৃত্যু, শিশুদের অবস্থা সংকটজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে গাজা উপত্যকা জুড়ে প্রায় ২০ লক্ষ ফিলিস্তিনি তীব্র খাদ্য ঘাটতির মুখে পড়েছে এবং এরই মতো অন্তত ২৯ শিশুর তীব্র ক্ষুধা এবং অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনুসে অবস্থিত নাসের হাসপাতাল এখনকার একমাত্র কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্র। জানিয়েছেন তারা অপুষ্টিতে আক্রান্ত শিশুর ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে শিশুদের শরীরে পুষ্টিহীনতার গুরুতর উপসর্গ দেখা দিচ্ছে। অনেকেই জরুরি চিকিৎসা ছাড়া বাঁচবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে অবরুদ্ধ গাজায় চলমান মানবিক সংকট বিপর্যয়ে সবথেকে ভয়াবহ রূপ এখন দেখা দিচ্ছে। ক্ষুধা, অপুষ্টি, পর্যাপ্ত চিকিৎসার অভাব একযোগে এই ভয়াবহ চিত্র তৈরি হয়েছে। খবর আল জাজিরার। গাজার মানবিক সহায়তা ব্যাহত হয় আন্তর্জাতিক সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে অবিলম্বে খাদ্য ও ওষুধ সরবরাহ নিশ্চিত না করলে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে এবং এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশুরা। বিশ্ব সম্পদের পক্ষ থেকে গাজায় মানবিক সহায়তা দ্রুত পৌঁছানোর দাবি আরও তীব্রতর হচ্ছে বলে জানা গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে গণহত্যা চালাচ্ছে সেখানে সাধারণ মানুষের আর বেঁচে থাকার কোনো উপায় নেই। পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থন, ভারতের কড়া বার্তা। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ইসলামাবাদকে সমর্থন জানায় তুরস্ক। এতে আঙ্কারা এবং নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। এই প্রসঙ্গে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল। তিনি বলেছেন, যে কোনো দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি হয় পরস্পরের সমস্যা উপলব্ধি করার মাধ্যমে। ভারত তুরস্কের সম্পর্ক দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের উদ্বেগের প্রতি সংবেদনশীলতার উপর নির্মিত। ভারত আশা করে তুরস্ক পাকিস্তানকে সীমান্তবর্তী সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করা এবং কয়েক দশক ধরে যে সন্ত্রাসী বাস্তুতন্ত্রকে আশ্রয় দিয়ে আসছে তার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করবে। এদিন চীন নিয়েও কথা বলেছেন রণধীর জয়সাল। তিনি বলেছেন, সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে গত 10 মে বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দোভাল স্পষ্ট করে বলেছেন, পাকিস্তানে যে আন্তঃসীমান্ত সংঘাতে লিপ্ত হচ্ছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত। ভারত চীনের বিরুদ্ধে বরাবরই সবসময় পদক্ষেপ নিয়ে থাকে, কিন্তু চীনের শক্তিমত্তার কারণে বারবার হেরে যায় ভারত। তারা শুধু বিবৃতি দিয়ে চীনের বিরুদ্ধেই ক্ষান্ত থাকে, কিন্তু শুধুমাত্র তারা পদক্ষেপ নিতে পারে নরম দেশ বাংলাদেশের উপর। যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত। যুক্তরাষ্ট্রের সান্তিয়াগোর একটি আবাসিক এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে বিমানটিতে থাকা সব যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিশিষ্ট সঙ্গীত এজেন্ট ডেড শার্পিরো রয়েছেন বলে জানা গেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শার্পিরো সাউন্ড ট্যালেন্ট গ্রুপ শো প্রতিষ্ঠাতা ছিলেন। গ্রুপটির ক্লায়েন্টদের তালিকা রয়েছে সাম 41, স্টোরি অব দ্য ইয়ার এবং পিয়ার্স দ্য ডেইলের মতো রক ব্যান্ড। দ্য ডেভিড ওয়েসার্স ব্রাদা ব্যান্ডের সাবেক ড্রামার ড্যানিয়েল উইলিয়ামস এই দুর্ঘটনার শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুসারে তিনি বিমান থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন। ফেডারেল কর্মকর্তারা বলেছেন, বিমানটিতে 6 জন ছিলেন এবং সকলেই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বিমানটি বিধ্বস্ত হয়ে মার্ফি ক্যানিয়ন পাড়ায় একটি বাড়ি বিধ্বস্ত হয়ে যায় এবং 10 জন ক্ষতিগ্রস্ত হয়। সান্তিয়াগো ফায়ার সার্ভিসের মুখপাত্র সংবাদ মাধ্যম
গণমাধ্যম সিএনএনকে বলেছে বিধ্বস্ত বিমানটি সেসেনা 550 মডেলের, যেটিকে সাইটেশন হিসেবে ডাকা হয়। বিমানটিকে রাত 12:45 দিকে মাউন্টগেরি এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। এই প্রাইভেট বিমানগুলো ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়, যা 6 থেকে 10 থেকে 12 জন যাত্রী বহন করতে পারে। বিবিসিকে দেয়া এক বিবৃতিতে সাউন্ড ট্যালেন্ট গ্রুপের এক মুখপাত্র বলেছেন, আমাদের সহ-প্রতিষ্ঠাতা, সহকর্মী ও বন্ধুদেরকে হারিয়ে আমরা শোকাহত।